জুমলায়ে ইসমিয়া কিরে। তাহলে আমাদের মনে রাখবা জুমলা ইসমিয়া করার জন্য দুইটা জিনিস লাগবে। একটাকে আমরা যেটাকে বলি মুসনাদ ইলাই, আরেকটা কিরে মুসনাদ। বলো মুসনাদ ইলাই। মুসনাদ ইলাই মানে তুমি যার সম্পর্কে বলতে চাচ্ছ, তুমি যার সম্পর্কে কোনো কিছু করতে চাচ্ছ, যার সম্পর্কে কোনো খবর দিতে যাচ্ছ, তাকে তোমাকে কোথায় আনতে হবে? আগে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? তারকিবে মুবতাদা। তারকিবগত ভাষায় কি বলি? আর যদি আর যে বিষয়টা আমরা তার সম্পর্কে খবর দিব, এটা হচ্ছে আনবো কি পরে। তাহলে ধরো আমি বলতেছি মসজিদটি সুন্দর কিরে, তাহলে আমি কার সম্পর্কে বলতেছি? মসজিদ সম্পর্কে। তাহলে আমাকে এটা আনতে হবে আগে, তারপর সুন্দর এটা হচ্ছে তার সম্পর্কে আমি একটা খবর দিলাম যে এটা হবে কি রে পরে। তাহলে বাক্য গঠন করো তো এটা কি? আল মসজিদু জামিলুন। বলো আল মসজিদু। এভাবে বলো মসজিদটি বড়, তাহলে কি হবে? আল মসজিদু কাবীরুন। আল মসজিদু কাবীরুন। তারপরে এভাবে এখন আরেকটা দিয়ে আমরা খবর দিব, বলতেছি যে বইটি নতুন, তাহলে কি হবে? আল কিতাবু জাদিদুন। হ্যাঁ, আমরা যদি বলি ফ্যানটি নতুন, তখন কি হবে? আল মিরওয়াতু জাদিদাতুন। তখন কি হবে রে? আল মিরওয়াহাতু। এটা মুয়ান্নাস না? তাহলে আমার খবরও কি আনতে হবে? মুয়ান্নাস। তাহলে জাদিদুন হলে হবে না, কি হতে হবে রে? জাদিদাতুন। তাহলে এখন তুমি বলতেছো যে মসজিদ যেখানে মুসল্লিরা নামাজ পড়ে, এটা একটা মসজিদ সম্পর্কে খবর দিলা না? কিন্তু খবর দিছো যে কি দিয়ে? জুমলায় ফেলিয়া দিয়ে। খেয়াল করছো? যেখানে মুসল্লিরা নামাজ পড়ে, নামাজ পড়া ফেল না এটা? হ্যাঁ। তো তোমরা পড়ে আসছো জুমলা ইসমিয়ার মুবতাদা। খবর মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে। খবর এটা কি মুফরাদ হইতে পারে, তো জুমলা জুমলা ইসমিয়া হতে পারে, জুমলায় ফেলিয়া। কারণ আমরা যদি বলি মসজিদ, তাহলে কি? ইউসাল্লি ফিহি আল মুসলিমুন। কথা, হ্যাঁ, মুসলমানরা তাতে নামাজ আদায় করে। তাহলে আল মসজিদু এটা কি? মুবতাদা, কারণ ওটা সম্পর্কে আমার খবর দিচ্ছি কি? ইউসাল্লি ফিহি, সেখানে নামাজ পড়ে। আল মুসলিমুনা কারারে? এটা ফায়েল আমাদের। কারণ কি? ইউসাল্লি হচ্ছে কি? ফেল। তো কারা পড়ে? মুসলমানরা। তাহলে যাদের দ্বারা কাজ হবে ও কি? ফায়েল। তাহলে এটা তারকিব যদি করি আমরা, আল মসজিদু কি? মুবতাদা। এই দাও না এটা? হ্যাঁ, ইউসাল্লি কি রে? ফেল। এখানে জমির হুয়া আছে, কিন্তু আমরা ধরবো না কেন? ফাইল ইসমে জহের। ফাইল যদি ইসমে জহের চলে আসে আর জমির ধরা হয় না, বুঝছো নি? হ্যাঁ, ফাইল তো স্পষ্ট আছে, আবার জমির কেন ধরবা? তাহলে ইউসাল্লি ফেল। ফি এটা কি রে? হরফে জার। হি এটা কি? মাজরুর। যার মাজু মিলে ফেল যেহেতু আছে কি রে? জরফে লগ্ভ। আল মুসলিমুনা এটা কি? ফাইল। এই জন্য ফাইল এখানে জামাতে, জামা মুজাক্কার সালেমে ফাইল কি দিয়ে হয়? ওয়াও নুন, ওয়াও দিয়ে। তোমরা পড়ে আসছো না এরাবে? আর নসব জরে ইয়া দিয়ে, যা মুসলিমুনা রাইতু মুসলিমিনা মারাতু। হ্যাঁ, এই জন্য এখানে ওয়াও দিয়ে হয়েছে, বুঝছো নি? তাহলে এটা কি হবে? ফেল জরফে লগ আর ফাইল মিলে কি? জুমলায়ে ফেলিয়া হয়ে ওই মুবতাদার কি হবে রে? খবর। তার কি মানে মিলাবা যে তুমি যেটা যার জন্য লাগে। এখন ইসমিয়া, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এভাবে এই টিস্যুতে এগুলা নিশ্চয় লেখলে ধরব, কলমটা কালি কম। হ্যাঁ, এখন বলো বাংলা বলো। বাংলা বললে আমরা সেটাতে কি করব? আরবিতে করব। যে তোমরা এভাবে কিভাবে করবা আস্তে আস্তে বলো। যেমন আমরা জুমলা ইসমিয়া করতেছি এখন, তার মানে আমাকে এখনো কি আনতে হবে? শুরুতে ইসিম মুবতাদা, মানে যার সম্পর্কে আমরা খবর দিব ওকে আনবো যে। হ্যাঁ, তাহলে বলো তো কি? ছেলেটি অনেক মেধাবী। ছেলেটি অনেক মেধাবী বললাম, তাহলে কি হবে? ছেলে বললে কি হবে? রজুলুন না? তো এখন তোমরা পড়ে আসছো নাকেরা কি হতে পারে না? মুবতাদা হয়? হইতে পারে না, তখসিস করতে হয়। কি করতে হয় রে? তাই না? হ্যাঁ, তখন তখসিস করলে কিরকম? তখসিস কয়ভাবে করতে হয়? অনেকগুলো পদ্ধতি লিখে দিছি তোমাদেরকে। নাকেরাত যদি নাকেরার দিকে জাফত করো, তো নাকেরাত যদি তোমার নাকেরাত সিফত আনা হয়, ঠিক আছে না? তারপর নাকেরা যদি হরফে নফির পরে আসে, কিসের পরে আসে? হ্যাঁ, নাকেরাত শব্দটি যদি তসগির হয়, কি হয়? হ্যাঁ, এটা যদি দোয়ার মানজালা হয়, এটা ভালোর জন্য হতে পারে,
খারাপের জন্য হতে পারে। এ সকল পদ্ধতিতে একটা নাকেরা কি হয়, তখসিস হয়। তো এখন আমাদেরকে বলতে হবে এরকম যে মেধাবী ছেলেটি, বলো জ্ঞানী ছেলেটি অনেক ভালো, জ্ঞানী ছেলেটি, তাহলে জ্ঞানী ছেলে হলে মৌসুফ সিফত হয়ে গেছে না? তাহলে কি হবে বলো তো? রজুলুন জাকিয়ুন, বা আলিমুনও দিতে পারো, মেধাবী ছেলেটি অনেক ভালো। তাহলে রজুলুন জাকিয়ুন, মেধাবী ছেলেটি ভালো। তাহলে কি বলবো আমরা? খাইরুন, কিরে খাইরুন মানে কি? ভালো। তো অনেক ভালো হলে খয়রুন জিদ্দান, খয়রুন, হ্যাঁ। তাহলে রজুলুন জাকিয়ুন খয়রুন জিদ্দান, যে মেধাবী ছেলেটি অনেক ভালো। তাহলে তার কি করা এখন? রাজুলুনটা কি রে? মৌসুফ, জাকিউনটা সিফাত, মৌসুফ সিফাত মিলে কি ধরবো? মুবতাদা। খয়রুন জিদ্দান এটা হচ্ছে আমাদের কি খবর। খয়রুন ইসমে তাফজিলের সিগা, মূলত এটা ব্যতিক্রম রুলস। খায়রুন এটা আখিয়ারু ছিল, কি ছিল? এভাবে শাররুন এগুলো কি ছিল? আশাররু। খায়রুন মানে সর্বোত্তম বলি না আমরা, হ্যাঁ। তো এগুলো ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিলের সিগা তো সাধারণত আসে আফআলুর ওজনে, এগুলো হচ্ছে ব্যতিক্রমগুলা। তো খায়রুন হলে তাহলে এখন আমাদেরকে এটা ধরতে হবে কি? ইসমে তাফজিল জমির হুয়াটা কি রে? ফাইল। কি বলছি বুঝছো? জিদ্দানটা এমনি তাকিদান আনে আর কি, মানে অনেক বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য, হ্যাঁ। তাহলে রজুলুন এটা কি ধরলাম? মৌসুফ। আর জাকিউনটা কি? মৌসুফ সিফাত মিলে কি ধরবা? মুবতাদা, ঠিক আছে। আর এটা ইসমে ফাইল, ফাইল মিলে কি হবে? ইসমে তাফজিল ফাইল মিলে তোমার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। এই জিদ্দানটা পুরা জুমলাকে কি দিচ্ছে? তাকিদ করতেছে, মানে খায়রুন জিদ্দান অনেক ভালো। এরপরে আমরা দেখো এবারে বলতেছে যে ছেলেটি, হ্যাঁ বুঝছো, তুমি মুছছো যে হইলো ভালো করি, এদিকে দাও না, আমাকে দাও, হয়েছে। ধরো তারপর আমরা করব যে এখন খবর যে জুমলা হয়, এরকম কয়েকটা মেসাল বলবো। খবর জুমলা হয়, বলো যে মাদ্রাসা যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, তাহলে মাদ্রাসা যাতে শিক্ষার্থীরা কি পড়াশোনা করে, তাহলে কি হবে? আল মাদ্রাসাতু, মাদ্রাসা। তাহলে যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করে, তাহলে কি পড়াশোনা করা কি ফেল না? তাহলে ইয়াদরুসু ফিহা, ইয়াদরুসু কি হবে রে? কেন? মাদ্রাসাটা মুয়ান্নাস না? কালকে এক রুলস পড়ছো না তোমরা, যে জমির যখন কার দিকে ফিরবে? মারজার দিকে অবশ্যই ফিরবে। তো এটা যদি কি হয়? মুয়ান্নাস হয়, মুয়ান্নাস হাকিকি হোক গায়রে হাকিকি হোক, সবসময় মোতাবেকত করে আনতে হবে। অর্থাৎ এটা যদি মুয়ান্নাস হয়, আমার জমিরও কি আসবে? মুয়ান্নাস। তাহলে ইয়াদরুসু ফিহা তুল্লাবু, ইয়াদরুসু ফিহা, যে মাদ্রাসা যাতে শিক্ষার্থীরা, ছাত্ররা পড়াশোনা করে, ঠিক আছে না? বাক্য হয়েছে এখন। তাহলে তুমি আল মাদ্রাসা দিয়ে একটা বাক্য গঠন করলে, আর ছোট ছোট বাক্য আছে। মাদ্রাসাটি অনেক বড়, আল মাদ্রাসাতু কাবীরাতুন জিদ্দান, মাদ্রাসাটি অনেক সুন্দর। তারপরে মাদ্রাসাতুন রাইয়াতুন, চমৎকার। রাইয়াতুন মানে কি রে? হ্যাঁ, আল মাদ্রাসাতু মুবতাদা মারেফা হইতে হবে, বিশেষ করে। আর মারেফা না হলে অন্তত নাকরায় মাকসুস হইতে হবে। আল মাদ্রাসাতু রাইয়াতুন, রাইয়াতুন মানে হচ্ছে চমৎকার। রাইয়াতুন মানে কি রে? রাইউন আর কি। তো তা বলতে আসছে যেহেতু মুবতাদা মুয়ান্নাস, এজন্য খবরও কি হবে রে? মুয়ান্নাস হবে, তাতাবুক লাগে। তাহলে বলো আল মাদ্রাসাতু, এটা যদি আমরা তারকিব করি, এটা কি রে? মুবতাদা। ইউসাল্লি ফিহা তুল্লাব, সরি ইয়াদরুসু, ইয়াদরুসু ফেল, ফি হরফে জার, হাটা কি মাজরুর, যার মাজু মিলে জরফে লগবা হবে ইয়াদরুসুর সাথে। তারপর আতুল্লাবু এটা রফা হবে, কেন? ফাইল। আতুল্লাবু এটা কি রে? ফাইল। তাহলে ফেল, জরফে লগবা আর ফাইল মিলে জুমলায় ফেলি হয়ে ওই মুবতাদার কি হবে রে? খবর। মুবতাদা খবর মিলে এরপরে কি? জুমলা ইসমিয়া। বুঝছো? তোমরা খাতা আনো না কেন? খাতা যারা আনছো খাতা তুলো আমা। হ্যাঁ, তাহলে এখন আমরা জুমলা ইসমিয়াটা ইসমি ইশারা দিয়ে করতে পারি। কি দিয়ে রে? বলতেছি এটি অনেক বড়, বা এটি আমাকে দাও,
তাহলে কি হবে? ধরো এটি হলে কি হবে? হাজা, কিরে হাজা। তাহলে এটি অনেক সুন্দর, তাহলে কি বলবা? জামিলাতুন, কিরে জামিলাতুন জিদ্দান। খেয়াল করছো? তাহলে এটি অনেক সুন্দর, একটা জিনিসের দিকে দেখায় বলতেছো। তাহলে এটি যেটা বললা হাজা, এটা কি রে? মুবতাদা। এটা কি? আর জামিলাতুন এটা কি? খবর। তোমরা দেখো ইসমে ইশারা পরে যেটা মুশামিলায় থাকে, এটা যদি মুআররাব বিল্লাম থাকে, বলো কি রে, তখন তার কিভাবে মৌসুফ সিফত দিয়ে, কি দিয়ে? মানে ইসমে ইশারার পরে যেটা থাকবে, এটা যদি আলিফ লাম ওয়ালা থাকে অর্থাৎ মুআররাব বিল্লাম হয়, এটা তার কি পদ্ধতি হচ্ছে কি? মৌসুফ সিফত। আর যদি নাকেরা থাকে, যেমন হাজা জামিলাতুন, যদি নাকেরা থাকে তখন ওটা হবে যে খবর, ওটা কি ধরবা? যেমন আমরা যদি একটা বাক্য লিখি, বলো হাজাল কিতাবু, এটার অর্থ করো তো কেউ? এই কিতাব। আচ্ছা, কোনো খবর পাইছো এখান থেকে? না, এখনো পাই নাই আমরা। আমরা বলতে যখন বলবো হাজাল কিতাবু জাদিদুন, কিরে হাজাল কিতাবু, এ খবর হচ্ছে এটা, এই কিতাবটি নতুন। জাদিদুন মানে কি রে? তো এখন হাজার পরে যদি আলিফ লাম ওয়ালা থাকে, তখন হাজা এই ইসমে ইশারাটাকে ধরবা যে কি রে? মৌসুফ। কি ধরবা? আল কিতাবাটাকে ধরবা সিফত। অথবা আরো দুইটা আছে, এগুলো এখনো যেহেতু পড়ায় নাই বলতেছি না। দেখো, তাহলে ইসমে ইশারার কাকে কি ধরবো বলো? মৌসুফ। আর ইসমে ইশারার পরে যেটা মুআররাব বিল্লাম, তুমি যার দিকে ইশারা করতেছো, মোশারণ ইলে আর কি, কোন দিকে ইশারা করতে? এই কিতাব। তাহলে মোশারণ ইলে কিতাবটা না? হ্যাঁ। তাহলে আল কিতাবু এটা যদি আলিফ লাম ওয়ালা হয়, তাহলে কি ধরবা? সিফত। মৌসুফ সিফত মিলে কি হবে? মুবতাদা। মৌসুফ সিফত মিলে কি হবে রে? এই জাদিদুন, এটা হচ্ছে আমাদের কি রে? খবর। কিন্তু আমরা যদি বাক্যটা এভাবে বলি, হাদা কিতাবুন, বলো আমরা যদি বাক্যটা কি রে? এটার অর্থ করো তো তোমরা, এটি একটি কিতাব। এটা তখন কিতাব, এটা খবর। খেয়াল করছো তোমরা? এর আগের বাক্য হচ্ছে হাজাল কিতাব, এই কিতাব, কি রে? কিন্তু হাজা কিতাবুন যখন বলবা, এটি একটি কিতাব, এটি একটি, তখন হাজা এটা মুবতাদা, কিতাবুন এটা সরাসরি কি? খবর। বুঝছো? হ্যাঁ, আমি বলতে পারবো হুজুর, তো এটাকে যদি খবর ধরি, হাজা ইসমে ইশারা মোশারুন ইলাই কই? মোশারুন ইলাই এটা হচ্ছে বাবা একটা জিনিসের দিকে যখন আমি ইঙ্গিত করছি, ওই ইঙ্গিতটাই তো মোশারুন ইলাই। মোশারুন ইলাইটা কখনো বাক্যে উল্লেখ থাকে, কখনো উল্লেখ থাকে না। কি বলছো? বুঝছো না? যেমন আমরা বলতেছি, আমি তোমাকে বলতেছি এটি দাও, তুমি বুঝে গেছো না কোনটি? এটি দাও। তা এটি মানে কি? ওই যেটার দিকে আমি ইশারা করছি ওটা আর কি, মোশারুন ইলাই। আবার যদি বলি এই কিতাবটি দাও, তখন মানে কি? মোশারুন ইলাই উল্লেখ করে দিছি। বুঝছো নি? তো যখন ইসমে ইশারার পরে মোশারুন ইলাইটা, এটা খুব ইম্পর্টেন্ট রুলস, মোশারুন ইলাই যদি আলিফ লাম ওয়ালা না হয়ে এমনে নাকেরা হয়, তখন এটা খবর। এটা কি রে? বলো এটি একটি মসজিদ, তাহলে কি হবে? হাজা মসজিদ, হাজা। তারপরে আমি যদি বলি এই মসজিদটি বড়, তখন বলতে হবে হাজাল মসজিদ। কি বলতে হবে রে? হাজাল মসজিদু কাবীরুন। তখন হাজাল মসজিদ, এই যেটা বলছো এইটার মধ্যে তোমার মসজিদ এসে গেছে। আবার মসজিদ যখন বলতেছো, তখন এটা সিফত হয়ে গেল, মানে এর মধ্যে মসজিদের অর্থ আছে। কি বলছো? বুঝছো? মৌসুফ সিফত। আমরা যদি বলি কি জ্ঞানী, কি জ্ঞানী জায়েদ, বলো রজুলু জাইদুন, জাইদুনিল আলিম, বলো জাইদুনিল, অর্থ কি? জ্ঞানী। তো তোমরা সিফত পড়ে আসছো না, যে সিফত কাকে বলে? যে সিফতটা মৌসুফের মধ্যে বিদ্যমান থাকতে হবে। সিফতটা কার মধ্যে থাকতে হবে? অর্থাৎ জায়েদের মধ্যে ওই এলমটা আছে, এই জন্য তাকে আমরা কি বলতেছি? যে আলেম বলতেছি। যে সেম ভাবে এখানে ইসমে ইশারার যেটা বলতে ধরতেছি কি, হাজা। হাজা মানে এই, এইটা মানে কি? বলে যে কিতাব, এটা এই মানে কি? কিতাব। এই জন্য এই কিতাব মৌসুফ সিফত। অথবা আরেকটা ধরা যায় মুবদাল মিনহু বদল, বলো মুবদাল মিনহু বদল। কারণ হাজা যেটি কিতাব, বুঝো না মনে হয়। মুবদাল মিনহু বদল হচ্ছে, এটা তোমরা এখনো পড়ো নাই। মুবদাল মিনহু যেটাকে দালালত করবে, বদল সেটাকে কি দালালত করবে। আমরা বলতেছি, যেমন আমরা বলি না
ধরো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলো আশহাদু আন্না মুহাম্মাদার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, রাসূলুল্লাহ তিনি না? হ্যাঁ, আল্লাহর রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূলুল্লাহ বললে কাকে বুঝাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাবেন না? তাহলে কি দাঁড়াচ্ছে কথাটা? অর্থাৎ মুবদাল মিনহু যেটাকে বুঝায়, বদল কি সেটাকে বুঝাবে, একই বিষয়ের উপর দালাত করবে। এটা কয়েকভাবে হতে পারে। আবার বদলটা সম্পূর্ণভাবে মুবদাল মিনহুকে বুঝাবে, অথবা আংশিক বুঝাবে, অথবা কি বুঝাবে? আংশিক। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি যে আকালতুস সামাকা রাসাহু, যে আমি মাছ খেলাম, বলো আমি, তারপর কি বলতেছো? রাসাহু, তার মানে পুরো মাছ খাইছো বলতেছো না, আমি মাছের মাথা খেলাম। আচ্ছা বলো তো, এখানে যেটা সামাক আছে, সামাক এটা তো পুরো জিনিসটা, পুরো মাছটাকে বোঝাচ্ছে। আর রাস হচ্ছে কি? মাছের অংশটাকে, মাথা। তাহলে এটা কি পুরা মাছ না মাছের অংশ? তাহলে এখানে এটা হচ্ছে মুবদাল মিনহু, আগে যেটা থাকে এটা হচ্ছে কি, আর পরে যেটা, এটা হচ্ছে বদল। এই বদলটা কি পুরা মুবদাল মিনহুর উপর বুঝাচ্ছে না কিছুর উপর বুঝাচ্ছে? এই জন্য এটাকে বলে বদলে বাদ। কি বলে রে? আর যদি পুরাকে বুঝাতো তখন এটাকে বলে বদলে কুল। বলো বদলে কুল। কি বলছি বুঝছো? এর আগে আমরা যেটা মেসাল দিলাম যে আশহাদু মুহাম্মাদান রাসূলুল্লাহ, এ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, রাসূলুল্লাহ তিনি। তাহলে এটা কোনো জুজকে বুঝাচ্ছে না, পরিপূর্ণ বিষয়টাকে বুঝাচ্ছে না। আল্লাহ রসুলের নাম বললে আমরা রাসূলুল্লাহ বুঝতেছি, আবার রাসূলুল্লাহ বললেও রাসূল সাল্লাল্লাহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতেছি। তাহলে এই জন্য এটা হচ্ছে কি, বদলে কুল। এটাকে কি বলে রে? আরেকটা হচ্ছে এটাকে বলে যদি অংশ বুঝাই তখন এটাকে কি বদলে বাদ। তুমি শব্দ অর্থ দেখলে বুঝবে এটা যে বাদ হচ্ছে, মানে কোনো একটা পূর্বের শব্দের অংশকে বুঝাবে। কিকে বুঝাবে? অংশকে বুঝাবে। আরো দুই প্রকার আছে। তো এখন যেটা বলতেছি, হ্যাঁ, তাহলে তোমরা এই ইসমি ইশারার পরে যদি মুআররাব বিল নাম থাকে তখন মৌসুফ সিফত অথবা কি করতে পারবা? মুবদাল মিনহু বদল, মুবদাল মিনহু, এই দুইভাবে তারকিব করতে পারবে। বুঝছো নি? এটা লিখে ফেলো, সবাই লিখে ফেলো, ইসমি ইশারার তারকিব পঞ্চবট কিনার জন্য। এটা কারণ বুঝাচ্ছে না? হ্যাঁ, এটা লামে সববিয় বলা হয়। কিও বলা হয় রে? হ্যাঁ, তাহলে লিনাশতারি, যাতে আমরা ক্রয় করব আস-সাওবা, কাপড় চোপড়। ঠিক আছে? এই এটা মোশক, আমরা আজকে কাপড় চোপড় ক্রয় করার জন্য মার্কেটে যাব। তাহলে আমরা যাব, তাহলে আমরা যাব, এটা ফেল না বাবা? তার মানে তুমি বুঝতে হবে যে কি এটা জুমলাই ফেলই হবে। চাইলে তুমি জুমলা ইসমিও বানাইতে পারো, তখন আগে আমরার জমির নিয়ে আসবে নাহনু। কিরে? নাহনু নাযহাবু, নাহনু নাযহাবু, আমরা যাব। তো ওটাকে নাযহাবু দিয়েও বললে তো হয়ে যাচ্ছে। নাযহাবু মানেও কিরে? আমরা যাব। ঠিক আছে না? জামা মুতাকাল্লিম। তাহলে তাহলে কি দেখো তো, নাযহাবু আমরা যাব, তো আজকে যাব। তো আজকে এটা কি বলো তো? মফুলে ফি, একটা সময় বুঝাচ্ছে না? সময় বা স্থান বুঝালে এটাকে কি বলে? মফুলে ফি। তাহলে নাযহাবুল ইয়াউমা, আমরা আজকে যাব কোথায়? ইলাস সৌকি, মার্কেটে। হ্যাঁ, যাতে আমরা কাপড় চোপড় ক্রয় করতে পারি। তাহলে লিনাস তারি, কিরে? লিনাস তারি আস-সাওবা, আস-সাওবা। হ্যাঁ, তাহলে কি বলতেছে? নাযহাবুল ইয়াউমা ইলাস সৌকি, আমরা আজকে মার্কেটে যাব লিনাশতারি আস-সাওবা, কাপড় ক্রয় করার জন্য। কাপড়, অথবা এই তোমরা কি বলে যে লিনাশতারিও বলতে পারবা, অথবা মাসদারও লিখতে পারবা। কি লিখতে পারবে রে? মাসদার। বুঝো না মনে হয়? ক্রয় করা, এটা মাসদার না? এটা কি ফেল? এটা ক্রয় করা বলতেছ, মানে ক্রয় করার জন্য। তাহলে কি বলতে পারবা? আলিফ লাম কেন দিবি? ইশতেরা, কি হবে রে? হ্যাঁ, ইশতেরা আস-সাওবি, কি হবে? ইশতেরা আস-সাওব, বাব ইফতিয়ালের মাসদার। আর কি আলিফ হবে না?
হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ইস্তেরা আস-সাওবি, কারণ তখন হবে কি জানো, এটা তোমরা এখনো পড়ো না, এটা হবে মফুলে লাহু। কি হবে রে? মফুলে লাহু হচ্ছে পূর্বের ফেলের কারণ বর্ণনা করে। পূর্বের ফেলের, তুমি কেন গেছো মার্কেটে? কাপড় ক্রয় করার জন্য। তাহলে এই মার্কেটে যাওয়ার কারণ বলতেছে এটা, বুঝছো? ইস্তেরা আস-সাওবি কি হবে তখন? ইস্তেরা আস-সাওবি, লামও যুক্ত করতে পারবা। তাহলে লি ইস্তেরা ইস-সাওব কি হবে তখন লাম যুক্ত করলে? লি ইস্তেরা ইস-সাওব। তাহলে নাজহাবুল ইয়াউমা ইলা সাওকি লি ইস্তেরা ইস-সাওব, তারকিব করি এটা আমরা। নাজহাবু ফেল, জমিরে নাহনু ফাইল, আল ইয়াউম এটা মফুলে ফি, আল ইয়াউম এটা কি রে? হ্যাঁ, ইলা হরফে জার, আস-সাওকি মাজরুর, জার মাজরুর মিলে জরফে লগবা হবে কার সাথে? নাজহাবুর সাথে, মুতাল্লাক আর কি। তাহলে লি ইস্তেরা ইস-সাওবা, তাহলে লাম হরফে জার, লাম এটা কি রে? ইস্তেরা মুজাফ, মাজদার মুজাফ আর কি। অথবা লি ইস্তেরা ইস-সাওবা হলে কাপড় ক্রয় করা, সরি লি যদি সাওবা বলতেছি, লি ইস্তেরা ইস-সাওবি, ইস্তেরাটা যদি মাজদার ধরি, মাজদার মুজাফ, এটা মুজাফ, আর সাওবি এটা কি রে? মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে ওই হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে জরফে লাগবে সানি, ফেল ফাইল মফুলে ফি, জরফে লাগবে আউয়াল, জরফে লাগবে সানি মিলে কি জুমলায়ে ফেলিয়া। বুঝছো? হ্যাঁ, এভাবে তোমরা বাক্য বলো, বাক্য বলো, বাংলা বলো। তাহলে বাংলা বললে আমরা এটাকে আরবি করতে পারবো। যে তখন এখানে একটা আন মাহজুব আছে, আন এসে ওই ফেলটাকে মাজদার করবে, যে লি আন নাস্তারিয়া কি হবে? হ্যাঁ, বড়। এরপরে কি বাক্য বলো না, তোমরা না বললে বাংলা বলো। আমরা জুমলায় ফেলিয়া করবো যে এখন, জুমলায় ফেলিয়া বলো। ছাত্ররা মাঠের মধ্যে খেলাধুলা করছে, তাহলে খেলাধুলা করা এটা হচ্ছে ফেল, এটা কি রে? খেলাধুলা করতেছে, তাহলে খেলা লাইবা ইয়াল আবু, লাইবা, তাহলে কি হবে? ইয়াল আবু কি হবে রে? ইয়াল আবু তুল্লাবু, বলো ইয়াল আবু, ছাত্ররা, ছাত্ররা খেলতেছে। তোমরা একটা রুলস মনে রাখবে, ফাইল যদি জহেদ থাকে, ফাইল যদি কি থাকে, ফেল সবসময় ওয়াহেদ হবে, ফেল সবসময় কি হবে? এটা তোমাদেরকে আগে দেখাইছি। কারণ তখন ফেলও যদি জামা ধরো, কথা কথা, আর তুল্লাবু এটা জামা না, তুমি যদি ইয়াল আবু না ধরো, তাহলে ওখানে ফাইল আছে না বাবা? ওখানে ফাইল আছে ওয়াও এটা, আবার এখানেও, তাহলে দুই ফাইল একসাথে আসা লাজিম হয়ে যাচ্ছে না আতফ ছাড়া। আতফ করলে জায়েজ, আতফ করলে গিরে। আমরা যদি এখন বলি ইয়াল আবু জাইদুন ওয়া খালিদুন, এটা শুদ্ধ, জায়েদ এবং খালেদ খেলতেছে, ঠিক আছে না? কিন্তু একসাথে কোনো আতফ ছাড়া, মানে জমিরও ফাইল ধরা, জহেরও ফাইল ধরা, এটা না, এটা ধরা যাবে না। তুমি হয়তো ফাইল জহের হবে, না হলে কি হবে রে? জমির হবে। তোমাদেরকে ওই দিন বললাম না, ফাইল দুই প্রকারের মধ্যে কি রে? ইসমে জহের, ইসমে জমির। ফাইলটা হয়তো জহের হবে অথবা জমির হবে। তাহলে তুমি যখন জহের হবে, জমির ধরতে পারবে না। এই জন্য ফাইল যখন উল্লেখ থাকবে, ইসমে জহের হবে, ফেল সবসময় ওয়াহেদ। ফেল সবসময় কি? মুজাক্কার হলে ওয়াহেদ মুজাক্কার লিখবা, মুয়ান্নাস হলে ওয়াহেদ মুয়ান্নাস লিখবা, তাসনিয়াতে যাবে না। হ্যাঁ, ইয়াল আবু না হবে তখন, তখন মুবতাদা হয়ে যাচ্ছে না। আচ্ছা, দোনোটা দেখাচ্ছি আমি। তাহলে দেখো, ইয়াল আবু ফেল, আর তুল্লাবু কি? ফাইল। ছাত্ররা খেলতেছে কোথায়? মাদ্রাসার মাঠে। তাহলে কি হবে? ফি, বলো ফি ময়দান মানে কি রে? মাঠ। ফি ময়দানিল মাদ্রাসা, বলো ফি ময়দানিল, অথবা মাল আব, অথবা কি রে? মাল আব মানে খেলার মাঠ, মাল আব মানে কি রে? ইসমে জরফ আর কি, ওই ইয়াল আবু থেকে ইসমে জরফে নিয়ে যাও মাল আবুন। মাল আবুন মানে কি? খেলা করার জায়গা। তাহলে ইয়াল আবু তুল্লাবু ফি ময়দানিল মাদ্রাসা, অথবা ফি মাল আবিল মাদ্রাসা, মাদ্রাসার খেলার মাঠে ছাত্ররা খেলতেছে। তাহলে কি হবে বাবা? ইয়াল আবু ফেল, আর তুল্লাবু ফাইল। এইভাবে তোমরা চিন্তা করবা, করতে করতে পারবা যে ছাত্ররা খেলতেছে, তাহলে ফাইল কে? ছাত্ররা। তাহলে তোমাকে ফেলের পরে ওদেরকে আনতে হবে। ইয়াল আবু তুল্লাবু কোথায় খেলতেছে? মাদ্রাসার মাঠেই। তো মাঠে মানে একটা মধ্যে বুঝাচ্ছে না বাবা? তাহলে কি আনতে হবে? ফি, ফি মাল আবিল মাদ্রাসা, মুজাফ মুজাফিলাই, মাল আব মুজাফ, আল মাদ্রাসাতি কি? মুজাফিলাই, অথবা ময়দান মুজাফ, আল মাদ্রাসাতি মুজাফিলাই। মাল আবিল, মাল আবির মধ্যে যে দিচ্ছে কে? ফিয়ে। আবার এই মাদ্রাসাতে যে দিচ্ছে যে মাল আবে, কারণ এটা মুজাফ, এটা মুজাফিলাই, তো মুজাফিলাই জের হবে। বুঝতেছো? হ্যাঁ।
তাহলে ও যেটা বললো হুজুর আমরা যদি জুমলা ইসমে বা ছাত্ররা মাদ্রাসায় খেলতেছে, মাঠে খেলতেছে ছাত্ররা, তাহলে তুমি কার সম্পর্কে খবর দিলা? ছাত্রদের সম্পর্কে। তাহলে তুমি তখন ছাত্রদেরকে ফাইল বানাও, এই মুবতাদা বানাও আতুল্লাবু, কিরে তখন কিন্তু ইয়াল আবু দিলে হবে না, তখন কি দিতে হবে রে বাবা? কারণ তো এখানে তো ইসমে জহের নাই ফাইল, এখানে কি ইসমে জহের ফাইল আছে? ফাইল তো কি তুল্লাবু, এটা তো এখন মুবতাদা হয়ে গেছে। তো তোমাদের কারো একটা কথা বলছি না, হ্যাঁ তোমাদের কারো একটা কথা বলছি না, যখন জমির যখন ফিরবে মার্জার দিকে, তখন জমির এটা সবসময় মার্জার তাতাবুক হয়ে আসতে হবে, মার্জার সাথে কি আসতে হবে? মোতাবেকত লাগবে। এখানে আছে তুল্লাবু, তুমি যদি ইয়াল আবু দাও, তো ইয়াল আবুর মধ্যে কি রে? জমির হুয়া, হুয়া এটা কি জামার দিকে ফিরবে? হুয়াটা কি আর তুল্লাবের দিকে ফিরবে? ফিরবে না। তুমি দেখতেছো? দেখতেছো না মনে হয়। দেখো তাহলে এটাতে তো বাবা ইয়াল আবু ফেল আর তুল্লাবু ফাইল। ফাইল যদি উল্লেখ আছে, ফেল সবসময় ওয়াহেদ। বলো, ফাইল যদি জহেরান থাকে, ফেল সবসময় কি হবে? ওয়াহেদ হবে। আর ফাইল যখন জমির হবে, ফাইল যখন কি হবে? তখন অবশ্যই মর্জা অনুযায়ী আসতে হবে। এই রুলস হচ্ছে এটা। এখন ইয়াল আবুনার মধ্যে ফাইল কি রে? জমির কি ওয়াও, তো আমরা ইয়াল আবু লিখলে হবে না, ইয়াল আবু না লিখতে হবে, কারণ এটা ফিরবে কার দিকে? তুল্লাবের দিকে। তুল্লাব যেহেতু জামা, ইয়াল আমাদের ফেলে উল্লেখ করতে হবে কি রে? জামা। ঠিক আছে? তাহলে আতুল্লাবু ইয়াল আবুনা, বলো আতুল্লাবু ইয়াল আবুনা। ফিল মাল আব, ফিল কি ছাত্ররা খেলার মাঠে খেলতেছে। ঠিক আছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ হবে। না ওই আর রিজালু জাহাবাত কায়দা কালকে পড়ছে যে, ওটার অনুযায়ী বলতেছে। তুল্লাব এটা জামা মুকাসসার না, এই জন্য এই অনুযায়ী তুমি ইয়াল আবুনও আনতে পারছি, অথবা কি আনতে পারবে রে? ওয়াহিদ মুয়ান্নাস তাল আবু, কি হবে রে? এটাও জায়েজ। ঠিক আছে? ওই ফাইল যখন কি হবে? জমির হবে। মার্জাটার যদি কি হয়? জামা মুকাসসার হয়, কি হয় রে? তখন ফেল মুয়ান্নাসও আনতে পারবে, মুআফিকও আনতে পারবে। এই মুআফিক হচ্ছে ইয়াল আবুনা, এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, এটাও জামা, এটাও জামা, মুআফিক না? অথবা জামা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। জামা মুকাসসার কিসের হুকুমে? কিরে কুল্লু জামিন তাকসিরিন ফি হুকমি তানিস। আল্লাহর ওয়াস্তে দরস মিস দিও না, এই দরস মিস দিছ যে মাথা ঘুরার। তা এটা এই রুলসটা কালকে পড়াইছি এগুলো আমরা, যে জামা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। তো এটা যেহেতু ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, এই জন্য ফেলও ওয়াহিদ মুয়ান্নাস আনতে পারবে আর কি। ইয়াল আবু, ইয়াল আবানি, ইয়াল আবুনা, তাল আবু। বুঝছো নি? এটা বলতে দুইটাই জায়েজ। এই সাদেক এটা মুছো। হ্যাঁ তাহলে না, কালকেও তুমি প্রশ্নটা করলা, কাল প্রশ্ন বুঝাই দিছি না এটা? কালকে ইতে করে না, নূর কে করছে? তুমি ও করছে না মনে হয়, কালকে আসছিলে তুমি? হ্যাঁ সৌবানে করছে প্রশ্নটা, কালকেও বুঝাইছি তো। আরে বাবা প্রথমে যেমন আমাদের মেসাল ছিল এরকম, আর রিজালু এটা যেহেতু জামা মুকাসসার, তাহলে এটা যদি ফাইল উল্লেখ করি, তাহলে বলতেছি ইয়াল আবুনা, কি লিখতে হবে রে? যেহেতু এটা জামা না, তো তুমি যদি এখানে ইয়াল আবু দাও, তো হুয়াটা কি জামার দিকে ফিরবে? এটা হচ্ছে মুআফিক। আবার আর রিজালু তাল আবু, বলো কিরে? আর রিজালু এটা শুদ্ধ কেন? ওই রিজাল এটা জামা মুকাসসার না, তো জামা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। কুল্লু জামিন তাকসিরিন ফি হুকমি তানিস মানে ওয়াহিদ মুয়ান্নাস। তো এই জন্য এটা যেহেতু হুকমান ওয়াহিদ মুয়ান্নাস না, তুমি ধরো এটা একটা ওয়াহিদ মুয়ান্নাস, তাহলে ফেলও কি ওয়াহিদ মুয়ান্নাস আনবে না? তো তাল আবু আনছি আর কি। ঠিক আছে? হ্যাঁ হিয়া। তাহলে এ হচ্ছে পুরা বিষয়টা। হ্যাঁ দিকে দাও, এটা দিকে দাও। এখন আমরা বলতেছি যে, বলো শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করছে। শিক্ষক শ্রেণীকক্ষে, তুমি বাক্যকে জুমলা ইসমিও বানাইতে পারবা, জুমলায় ফেলিও বানাইতে পারবা। কিভাবে? তুমি যদি বলো শিক্ষক পাঠদান করছে, তাহলে শিক্ষক মুবতাদা নিয়ে আসো,
হ্যাঁ, অথবা শিক্ষককে ফাইল বানাও, শিক্ষককে পাঠদান করতেছে শিক্ষক, ঠিক আছে? তাহলে তুমি দুইটাই বলতে পারবা। কিভাবে? আমি যদি বলি জুমলায় ফেলিয়ে বানাই প্রথমে, তাহলে আমাকে পাঠদান করার ফেল আনো, শিক্ষা দেওয়া, ইদার রিসু কিরে ভাবে তো ফিল, কারণ মুতাআদ্দিয়ান তবে সে অন্যকে পড়াচ্ছে। যে ইয়াদরুসু হলে তো নিজে পড়ছে, ইউদার রিসু মানে কি অন্যকে পড়ানো, আল্লামা ইউ আল্লিমু অপরকে পড়ানো, ভাবে তো ফিল মুতাদ্দি। হ্যাঁ, তো তাহলে কি হবে? ইউ আল্লিমু আনতে পারবা, ইউদার রিসু আনতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, ইউদার রিসু আল উস্তাজু, তাহলে উস্তাজটাকে এখানে কেন আনলাম বাবা? ও ফাইল, যে শিক্ষক পড়াচ্ছে, তাহলে ইউদার রিসু ফেল, পড়াচ্ছে কে? শিক্ষক। তাহলে এই ফাইল হচ্ছে আমাদের পরে। বাক্য কিভাবে গঠন করছে বুঝতেছ? না হলে দেখিও আমি গঠন বাংলা দিব, এগুলো করতে হবে। তাহলে ইউদার রিসু উস্তাজু শিক্ষক পাঠদান করাচ্ছে, পড়াচ্ছে, তাহলে কি ফিল ফসলি, বলো কি রে? ফসল মানে কি শ্রেণীকক্ষ। তাহলে তুমি সেম বাক্যটাকে ইসমিও বানাতে পারবে। কিভাবে? ওই ফাইলটাকে মুবতাদা বানাই ফেলো। কিভাবে? আল উস্তাজু ইউদাররিসু ফিল ফসল, মানে মাইতে মাইতে মানে ইউদার উগ্র জাম হইয়ে দেবে, একদিন জাম হইব না। ওস্তাদ দিবে মোজাক ওয়াহেদ না, ওস্তাদ এটা ওয়াহেদ না রে, তো এই জন্য ফাইলও ওয়াহেদ। ওটা তো তুল্লাব, এটা জামা ছিল জানে ইয়ালাবুনা লিখছি, আসাতিজ। হ্যাঁ, তখন হতে হবে ইউদার রিসু না, বুঝছো নি? তাহলে আল উস্তাজু ইউদার রিসু ফিল ফসল। এখন এখানে ফাইল কি বলো তো বাবা? জমির। এ হুয়াটা কার দিকে ফিরতেছে? মুবতাদার দিকে। তো আমরা রুলস পড়ছি না, খবর যখন জুমলা হয় তার মধ্যে একটা জমির থাকতে হবে, মুবতাদার দিকে ফিরবে। এই এখানে ইউদার রিসু ফেল, জমির হুয়াটা কি রে? ফাইল। এই হুয়াটা উস্তাজের দিকে ফিরতেছে, আল উস্তাদটাকে কি ধরবা? মুবতাদা, ঠিক আছে জোররা? হ্যাঁ, তাহলে তোমরা যে কোনো বাক্যকে ইসমিয়া করারও সুযোগ থাকে, ফেলিয়া করারও কি থাকে? সুযোগ থাকে। ইসমিয়া যখন বানাবা, ফাইলটাকে তো আগে নিয়ে যাবা, তখন ওই ফেল যেটা লিখবে, এটা যেটা মুবতাদা বানাইছে ওটার সাথে মোতাবেকত করে লিখতে হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এখন একটা মুয়ান্নাস দিয়ে বলি আমরা। হ্যাঁ, অনেক তো মুজাক্কার দিয়ে বলছো, এটা দাও। বলতেছি ফাতেমা আজকে গোস্ত রান্না করলো, ঠিক আছে? তাহলে রান্না করা আরবি কি? তব্বাখা। কি রে? তব্বাখা ইউতাব্বিখু, তবখুন মানে রান্না করা আর কি, ঠিক আছে? এটা মাসদার, ওখান থেকে ভাবে তফিল হবে কি রে? তব্বাখা, বলো। হ্যাঁ, তাহলে তব্বাখা কে রান্না করলো? ফাতেমা, বা একজন মেয়ে। তাহলে তব্বাখা বললে হবে, যেহেতু ফাইল আমরা মেয়ের কথা বলতেছি, তাহলে কি আনতে হবে বাবা? তব্বাখাত। কি আনতে হবে রে? এই জায়গায় হচ্ছে তোমাদের কথাটা। তাহলে ফাইল যদি মুজাক্কার হয়, ফেলও কি আনবা? মুজাক্কার। আর ফাইল যদি মুয়ান্নাস হয়, ফেলও মুয়ান্নাস। তাহলে তব্বাখাত ফাতিমাতু, বলো তব্বাখাত ফাতিমাতু, ফাতেমা রান্না করলো। তাহলে যদি বলতেছে আলী আজকে, হ্যাঁ, তাহলে আলিয়াউমা, তব্বাখাত ফাতিমাতু আলিয়াউমা, ফাতেমা আজকে রান্না করলো। কি রান্না করছে? গোস্ত। তাহলে আল্লাহমা, কি রে? দৌড়ো, হ্যাঁ, লাহমা ডাইরেক্ট। আবার যদি তুমি কোনো গোস্তকে স্পেসিফিক করে দিতে চাও, তখন লাহমা শব্দটাকে ইজাফত করে দিবা। যেমন বলতেছ মুরগির গোস্ত, তাহলে লাহমাত দাজাজা, কি রে? লাহমাত দাজাজাতুন মুরগি, তাহলে লাহমাত দাজাজা। তারপরে গরুর গোস্ত, তাহলে লাহমাল বাকার, ঠিক আছে? এভাবে তুমি বলতেছ মহিষের গোস্ত, তাহলে লাহমাল জামুস, জামুস মানে কি রে? মহিষ, জামুস মানে কি? মহিষ। হ্যাঁ, তাহলে এভাবে তুমি তখন মুজাফ মুজাফিল আর কি, কারণ তুমি সম্পর্ক করতেছ গোস্তটা কিসের। তাহলে লাহমা মুজাফ আর দাজাজা মুজাফিলে, এভাবে লাহমাল বাকারা সবগুলো একই। তাহলে বুঝছো এখন? তাহলে তব্বাখাত ফাতিমাতু আলিয়াউমা আল্লাহমা, তাহলে ফাইল মুজাক্কার হইলে কি ফেলও, ফাইল মুয়ান্নাস হইলে ফেলও মুয়ান্নাস। কিন্তু তোমাদেরকে বলছি কয়েক অবস্থায় ফেল মুজাক্কার মুয়ান্নাস উভয়টা নেওয়া জায়েজ, কালকে আমরা পড়ছি। তো সেটা হচ্ছে কি, সেটা আমি অনেক মেসাল দিছি, তারপরে এখন প্র্যাকটিক্যালেও কয়েকটা দেখাই দিই। এদিকে দাও।
আগের ডাস্টারটা কার কাছে রে? তোমার কাছে না মনে হয়? তোমার কাছে? কালকে থেকে নিয়ে আসিস। মফুল আর কি, মফুলে বিহি। ও ইয়মাটা মফুলে ফি হবে যে। হ্যাঁ, তো তখন তুমি যদি কি বানাও, জুমলা ইসমিয়া বানাও, তাহলে কি করতে হবে বাবা? ফাইলটাকে মোকদ্দম করে ফেলবে আর কি। বলি ফেলছি না একবার, বারবার দেখাতে হবে। তখন এটা কি রে? তব্বাখাত আল্লাহমা ফাতিমা তু তব্বাখাত, ফাতেমা তখন মুবতাদা, তব্বাখাত ফেল, জমির হিয়া, হিয়াটা কার দিকে ফিরতেছে? ওই ফাতেমার দিকে। মিল আছে কিনা? এটাও মুয়ান্নাস, আমার ফেলও কি মুয়ান্নাস, জমির হিয়া, আল্লাহমা মফুল। বুঝছো নি? তাহলে এখন আমরা দেখব ফেলটাকে তুমি মুজাক্কারও নিতে পারবে, মুয়ান্নাসও নিতে পারবে। মুজাক্কারও নেওয়া যায় কখন? প্রথম রুলস হচ্ছে ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়। সরি দৌড়, না না গায়রে হাকিকি, ঠিক আছে। ফাইল যদি কি হয়? মুয়ান্নাসে হাকিকি হলে তো এখন পড়ে আসলাম মুজাক্কার মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। ফাসেলা এটা বলবো, এটা বলবো আগে, মেনটা শোনো, এটা কম ইউজ হয়। দেখো ফাইল যদি কি হয়? মুয়ান্নাসে গায়রে হাকিকি, এটা তোমাদেরকে মাস মনে রাখতে হবে। তখন ফেলকে মুজাক্কার নেওয়া যায়, মুয়ান্নাসও নেওয়া। এটা বেশি তুমি আরবি ইবারতে ব্যবহার হয় এই ফেল, এই রুলসটা। বুঝছো? তুমি দেখবা যে ফাইল একটা মুয়ান্নাস আছে, তুই ফেল আনি রাখছে মুজাক্কার, তো কেন? তখন তুমি যদি ফাইলকে নিয়ে চিন্তা করে দেখতেছো এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি, হাকিকাতান কি নয়? মুয়ান্নাস। হ্যাঁ, এটা গায়রে হাকিকি। তোরা তো ভুলে গিয়েছ আল্লাহ কি? হ্যাঁ বল না, তাই বল। মুয়ান্নাসে গায়রে হাকিকি কি? যার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার নাই। তুই আদান্য ফরাকা ফরাইগুলো ভুলে যাইলে, এগুলো আগে কেন ফরাইছে? কিতাবেটা আগে এগুলো কেন সাজাইছে? এগুলো ফরা আসবে যে ফরার জন্যই তো আগে দিয়েছে, এমনি দিছেন। আগে চাষাবাদ করার আগে মাটিটা প্রস্তুত করতে হবে না? এমনি যাইরে বৃষ্টি দিলে হবে কিছু? এই জন্য তোমাদেরকে আগে জামা কি, জামা মুকাস্সার কি, সালেম কি, মুয়ান্নাস হাকিকি কি, গায়রে হাকিকি কি, সবগুলো আগে পড়ে আসছে। এখন কায়দাতে আসতেছে এগুলা। মুয়ান্নাস হাকিকি তোমাদেরকে আরো সহজভাবে বললাম না, যেটা হাকিকাতান মুয়ান্নাস না আর কি, যেটা হাকিকাতান। তো বস্তুর মধ্যে হাকিকাত মুয়ান্নাস আছে না বাজি? হাকিকাতান মুয়ান্নাস মানে জীবের মধ্যে কি হামল শক্তি থাকে, ঠিক আছে? যে বাস্তবে মুয়ান্নাস, যার বিপরীতে পুরুষ আছে, যার বিপরীতে কি আসে? পুরুষ আছে। তো এটা হওয়ার জন্য হাইওয়ান হইতে হবে না? হাইওয়ান ছাড়া এমনি অন্য বস্তুর মধ্যে হবে নাকি? তাহলে এই জন্য মুয়ান্নাস হাকিকি যেটা, এটা যার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার আছে, যার বিপরীতে। আর মুয়ান্নাসে গায়রে হাকিকি মানে যার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার নাই। এটাকে আমরা মুয়ান্নাসে লফজিও বলতে পারি। কিও বলতে পারি? মানে লফজান আলামত তানিস থাকলে, বলতে আলিফে মাকসুর, আলিফে মামদুদা, এগুলো থাকলেও শব্দটা কি হবে? মুয়ান্নাস হবে। হ্যাঁ, যেমন কাল তুমি বলতেছো যে তলা আর শামসু, বলো কি রে? সূর্য উদিত হলো। ফিল মাগরিবি কি? সরি, ফিল মাশরিকি। তাহলে তলা আল, তাহলে তলা আশামসু এটা কিন্তু মুয়ান্নাস। এটা কি রে? সূর্য। ওই তোমরা মুয়ান্নাসের মধ্যে কতগুলো মুয়ান্নাস আছে ওখানে পড়ে আসছো, এটা মুয়ান্নাসে সামাইন। কিন্তু ফেল কি আনছে দেখো তো? মুজাক্কার। কেন বাবা? যে ফাইল এটা কি আসলে কি মুয়ান্নাস হাকিকি? এটা তো ওটাও হাইওয়ানে না, মুয়ান্নাস হাকিকি কিভাবে হবে? ঠিক আছে, তাহলে এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি না। এই জন্য আমি ফেল তলাও আনতে পারছি, তুমি চাইলে তলা আতও আনতে পারবা। কিও আনতে পারবা? তলা আতও আনতে পারবা। বুঝছো নি? হ্যাঁ। তারপর এখানে আরো মেসাল দিছে না, যেমন ইমতালা, বলো কি রে? ইমতালা মানে পূর্ণ হওয়া। আল হাদিকাতু, বলো কি রে? হাদিকাত মানে হচ্ছে বাগান। বাগান পূর্ণ হলো বিল আজহার, কি রে? বিল ফুল দ্বারা। তাহলে ইমতালাতিল হাদিকাতু, হাদিকাতু রফা পড়তেছি কেন? এটা ফাইল। আর বিল আজহারি এটা জের পড়বা বা হরফে জার আছে। তাহলে ইমতালা আল হাদিকাতু বাবা দেখতে মুয়ান্নাস না, কিন্তু আমরা ফেল কি মুয়ান্নাস আনছি? ফেল তো আনছি মুজাক্কার, ইমতালা। কেন? তখন তুমি এরকম যখন ইবারতে দেখবা যে ফাইল মুয়ান্নাস আছে কিন্তু ফেল মুজাক্কার, তখন ফাইলটা নিয়ে চিন্তা করবা যে ফাইলটা যদি এরকম যখন হয় সচরাচর বুঝে নিবে এটা কি মুয়ান্নাসে গায়রে হাকিকি বা লফজি। তাহলে আল হাদিকাতু এটা তো গায়রে হাকিকি,
এটা কি তার বিপরীতে মুজাক্কার আছে? ও নিজেও তো হাইওয়ান না, এটা গোলতা থাকার কারণে আমরা এটাকে কি বলতেছি যে মুয়ান্নাস বলতেছি। এই জন্য তুমি ইমতালা মুজাক্কার নেওয়া জায়েজ, অথবা কি রে ইমতালাআত ইম, তাহলে ইমতালা আল হাদিকাতু বিল আজহার অথবা ইমতালাআতিল হাদিকাতু বিল আজহার, দোনোটাই শুদ্ধ। কি বলছো বুঝছো হুজুররা? হ্যাঁ, মিম লাম হামজা মিল আর কি পূর্ণ হওয়া, কোনো কিছু পরিপূর্ণ হওয়া। ওয়াওয়ের উপর হামজা থাকে আর কি, ওয়াও আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মুয়ান্নাস নামা ওয়াজিব বলছি না। তখন জমির ফাইল যখন কি হবে, জমির হবে, এটা যার দিকে ফিরে এটা মুয়ান্নাস হাকিকি হোক গায়রে হাকিকি হোক, মুয়ান্নাস নামা ওয়াজিব। মুয়ান্নাস নামা কি রে এমনি জহের হলে, ফাইল যদি কি হয় জহের হয়ে মুয়ান্নাস গায়রে হাকিকি হয়, তখন দুটোটা জায়েজ দেয়। তুমি যদি বাক্যটা এরকম লিখতা আল হাদিকাতু, তখন তোমাকে ইমতালাআত লেখা ওয়াজিব। কি লিখতে হবে রে? কারণ তখন ফাইল জমির হিয়া, তো হিয়াটা কার দিকে ফিরতেছে? হাদিকাতের দিকে। তুমি যদি এখানে ইমতালা দাও তখন আছে হুয়া, তো হুয়াটা কি মুয়ান্নাসের দিকে ফিরবে? এক কথায় ফাইল যখন জমির হবে তখন মার্জার মোতাবেকত লাগবে। এক রুলস বলি ফেলছি, তো এক রুলসে শেষ সকল কায়দা। ফাইল যখন কি হবে, জমির হবে, তো এটা মার্জা অনুযায়ী হতে হবে। মার্জা যদি মুজাক্কার হয় ফাইলও ফেলটাও মুজাক্কার আনবা, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, ওয়াহিদ হলে ওয়াহিদ, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে জামা, এটা মিলে আনতে হবে। এভাবে তোমরা আস্তে আস্তে কি বাক্য গঠনগুলা করতে হবে। এখন এগুলার শুরুতে তুমি প্রশ্ন করতে যাচ্ছ, তাহলে হরফে ইস্তেফাম লাগাই দিবা। কিটা তুমি বলতে সূর্য উঠছে, তাহলে কি বলবা বলো তো? আতলা শামস, কি বলবা? আতলা শামস, সূর্য উঠেছে। বলে কি ছাত্ররা ক্লাসে এসেছে, তাহলে এমনি ছাত্ররা ক্লাসে আসলো, এটার আগে বাক্য করো হাদারা। হ্যাঁ, হাদারা তুল্লাবু ফিল ফাসলি, হাদারা তুল্লাবু কি ছাত্ররা ক্লাসে উপস্থিত হলো। এখন তুমি প্রশ্ন করতেছ আহাদারা অথবা হাল দিয়ে প্রশ্ন করো, হাল হাদারা তুল্লাবু ফিল ফাসল, হাল হাদারা তুল্লাবু, ছাত্ররা কি ক্লাসে উপস্থিত হলো। এই দেখো, তুমি আগে ফেলিয়ে গঠন করলে এরপরে তুমি চেঞ্জ করতে পারবে এগুলাকে। ইসমিয়া গঠন করতে পারলে এটা, এরপরে তুমি ওটা শুরুতে হরফে মুসাব্বা বিল ফেলও লাগাই দাও। যেমন আমি বলতে মসজিদটি বড়, তাহলে কি বলছিলাম? আল মসজিদু কাবীরুন, বলছে যে নিশ্চয় মসজিদটি বড়। ইন্নাল মসজিদা কাবীরুন, এই ইন্না তখন মসজিদা বলতেছো, তারপর এই মসজিদটি, তা হাজা দিয়ে বলো হাজাল মসজিদু কাবীরুন। এভাবে তুমি প্রথম ইসমে ফেলিয়ে করলে সব লাগে ঘুরাইতে পারবে আস্তে আস্তে। এই জন্য তোমরা কালকে 10টা করে জুমলা ইসমিয়া, 10টা করে জুমলা ফেলিয়া বাংলাও লিখবা। আগে বাংলা লিখি, তারপর ওটার অনুবাদটা করবা। ভুল হোক বাবা, ভুল হবে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আশা করি ভুল হবে না তোমাদের, ওই নিয়মগুলো ফলো করলে। কি বলছি বুঝছো নি? আল্লাহর ওয়াস্তে যাদের পরীক্ষা নাই ফার্স্ট ইয়ারের, তারা ছাড়া বাকি সবাইরা করতে হবে এটা, কারণ পুরো দিন ফিরিয়ে আসো তোমরা। এখন ক্লাস হচ্ছে বিকালে, রাত্রে মানে সময় আছে। তোমরা এগুলো ক্লিয়ার হলে তো প্রত্যেক সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরো এভাবে তোমরা আরো প্র্যাকটিস করবা। আমিও